তুসকা মিন আইনিন আনিয়া। হে আমার ভাইয়ের দল, বন্ধুর দল, বাবার দল, যদি আমাকে 8টা-10টা যুবক এখানে ধরে চিৎ করে শুইয়ে দেয়, টিপে ধরে থাকে, তারা কোপ মারে নাই, পিস্তল মারে নাই, তারা আমাকে হেঁসুয়া করে কোপায়নি, শুধু একটা পাইপকে মুখে ভরে দিয়েছে, আর এদিকে হিটারে পানি টকবক করে ফুটছে, আর 1 লিটার পানি যদি ভিতরে ভরে দেয়, ওই মানুষটাকে মরতে 2 মিনিট লাগবে না। এই গরম পানিটা খাবে তো মরে যাবে। তা আল্লাহ বলছেন, না মিলা কন্যা শিবা তাসলা নারানা মিয়া তুসকা মিন আইনিন আনিয়া। ওরে আমার গোলামের দল, ওরে আমার বান্দের দল, যখন জাহান্নামে মানুষ প্রথম যাবে, তাকে জাহান্নামে পৃথিবীর 70 গুণ তেজ আগুনে যে পানিটা ফুটছে, ওটাই প্রথমে খাওয়ানো হবে। ওই পানিটা কত তেজ, কত তেজ! বিশ্বনবী বলছেন, এইখান থেকে সমস্ত নাড়ি ভুঁড়ি কলিজা ফ্যাপসা যা আছে কাটতে 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 গরম পানিতে গলতে গলতে একটা ডালদাকে, একটা নারিকেল তেল জমে গেছে, একটা চর্বি জমে গেছে। গরম পানিতে দিলে যেমন নিমিষের মধ্যে ঘিটা পানি হয়ে যায়, ওই রকম সমস্ত ভিতরের মাল পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। তবে যে মরে যাবেন তাও মরা যাবে না, আর ওখান থেকে যে বেঁচে যাবেন তাও বাঁচা যাবে না। যেমন বডিটা ছিল ওই রকম পুনর্বার বেনে যাবে। আল্লাহ বলছেন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম লাইসা লাহুম লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারির। জাহান্নামে চিৎকার করবে, আল্লাহ! একটাই শব্দ জাহান্নামে হবে, দ্বিতীয় কোনো শব্দ হবে না। মানুষের মুখ থেকে খালি বের হবে আল্লাহ 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 আল্লাহ, বাঁচাও, পানি দাও, বলার সুযোগ থাকবে না, শুধু আল্লাহ আল্লাহ করবে। আর একটা সাউন্ড পাওয়া যাবে। আল্লাহ বলছেন কোরআনে সূরা মুলকের ভিতরে, তাকাদু তামাইযু মিনাল গায়দি। আর যখন জাহান্নাম রেগে যাবে, তাটা মেঘের গর্জন, এখানে যদি একটা বিজলি পড়ে যায় তাহলে আমরা সবাই চমকে যাব। একসঙ্গে যদি 10টা শব্দকে একসঙ্গে করে দেওয়া যায়, মানুষগুলো বেহুশ হয়ে যাবে। একসঙ্গে যদি 10,000 20,000 শব্দকে, বিজলি কাড়াকেড়ে শব্দকে এক জায়গায় করা যায়, তো মানুষগুলো হার্ট ফেল করে মারা যাবে। এরকম 70,000 12,000 10,000 50,000 গুণ সাউন্ড হবে। জাহান্নামের ভিতরে আগুনের শব্দ হবে, আর জাহান্নামীরা আল্লাহ বলে চিৎকার করবে। তার খাবার থাকবে, তার কারণ হচ্ছে জাহান্নামে মানুষ কোনো সময় পেট ভরে থাকবে না, সব সময় ভোগ লাগবে, হা 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 করবে, লালায়িত হবে। আল্লাহ খেতে দেন। আল্লাহ বলছেন, লাইসা লাহুম, তোদের জন্য কোনো খাবার নাই, লাইসা লাহুম, তাদের জন্য নাই তাআমুন, কোনো খাবার, ইল্লা মিন জারির। অন্য সূরাতে আছে জাকুম। জাকুম বলে একটা ঘাস, জারির বলে একটা ঘাস। পানি ফল সিংকারাতে যেমন কাঁটা হয়, ওটা ঘাসের থেকে কাঁটা বেশি। ফেরেশতারা এইভাবে নিয়ে আসবে, বোঝা করে বলবে, বেঈমান রে, খাবি তো হাঁ কর, পেটের জ্বালাতে হাঁ করবে। হাঁটা কত হবে? বিশ্বনবী বলছেন, এই ঠোঁটটা ফুলতে ফুলতে নাভিতে নেমে যাবে, এই ঠোঁটটা পেছন দিকে ঝুলবে, চোখে পানি শেষ হয়ে রক্ত পুঁজ বইবে,
ডুববে, এটা নদী হয়ে যাবে, ভাগীরথী হয়ে যাবে, গঙ্গা হয়ে যাবে। এখানে লাউকে বয়ানো পর্যন্ত যাবে। একটা জাহান্নামীকে বসতে জায়গা লাগবে 475 কিলোমিটার। আল্লাহ নবী বলেছেন বাইনাল মক্কাতে ওয়াল মদিনা, মক্কা থেকে মদিনা যতটা জায়গা অতটা খালি বসার জায়গা লাগবে। ও মা বোন আমার, ওটা বর্তমান হিসাবে 475 কিলোমিটার জায়গা লাগবে। আর ওই অবস্থায় বলবে দাও খাবার, আর ওই ঘাসের বোঝাটা যখন ওর মুখে দিয়ে দেবে, গলাতে গিয়ে এমন আটকে যাবে রে, না উগলাতে পারবে না গিলতে পারবে, তেতো গন্ধ আবার কাঁটা। তখন ও চিৎকার করবে আল্লাহ আল্লাহ আল্লাহ। হাদিসের মধ্যে এসেছে একদিন নয় দুদিন নয়, এই চিৎকারটা জাহান্নামের ভিতরে করবে 1000 বছর। সেই 1000 বছরটা কেমন? পৃথিবীর 24 ঘন্টার দিনের বছর নয়, এই পৃথিবীর 50,000 বছরে একদিন। সেই দিনে 1000 বছরে চিৎকার করবে। আমার রব বলবে রে জিবরাইল, জাহান্নামের ফেরেশতাদেরকে বলে দাও বেঈমানের খবরটা একবার নিয়ে আসবে। অনেকক্ষণ থেকে চিৎকার করছে, খবর আনতে যাবে, আর একটা 1000 বছর কেটে যাবে। তখন বলবে একটা পানির ব্যবস্থা কর রে জিবরাইল, না ভিতরে না বাইরে হচ্ছে। আল্লাহকে গিয়ে বলবে রব্বুল আলামিন তোমার বেঈমান বান্দারা পানি চেয়েছে। আমার আল্লাহ পরের আয়াতে বলছেন লা ইয়াযুকু ফিহা বারদা ওয়ালা শারাবা। এখানে যদি 2 ফোঁটা পানি রেখে এমনি করিতে বলবে চাটা। আল্লাহ বলছেন এদেরকে জাহান্নামের ভিতরে কোনো ঠান্ডা জিনিস চিকতে দেওয়া হবে না, চাটতে দেওয়া হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, গরম রক্ত পুঁজ ড্রেনে বয়ে গেছে, ওই পানি আবার খাইয়ে দাও। আমি আদায় করলে 3 মিনিট থাকবো, বলেন চলেন। আর এখানে কোনো কথা বলতে দিব না, যেটা করবেন করলেন। আমি ধারাবাহিকতা ছেড়ে দিয়ে মাঝে মাঝে আদায় করবার, মাঝে মাঝে কোরআন হাদিস বলবো, পুরো লাইনটাই কেটে যাবে। যা ফাইসালা লিখেন আপনারা নেন, আদায় করলে 3 মিনিট নেমে চলে যাবে। তাহলে এখনই মাসওয়ারা করবেন, এখানে চিলাচিলি করে, তাহলে আমি এখানে চুপ থাকি, ফাইসালাটা করলেন। দাঁড়ান, হিসাবটা শেষ হোক আগে, আমি কি করবো না করবো। হয়ে গেছে তো আবার কথা হবে কেন? পুরো লাইনটা কেটে যাবে। ধারাবাহিকতা বকা যে কত কঠিন সে আল্লাহ জানে আর আমি জানি। এতগুলো মহিলা চিৎকার করছিল, সব চুপ হয়ে নিশ্চুপ ভাবে শুনছে। ভাইয়া বসেন, উঠিয়েন, আল্লাহর রাস্তায় বসেন। তাহলে কি দেয়া হলো? খাবার, জারির ঘাস। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি। ওইটা আবার কেমন? আল্লাহ বলে দিচ্ছেন লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। লা ইউসমিনু, পৃথিবীর যত খাবার আছে আমি যদি খাই, ওই খাবার থেকে আমার শরীর হবে, খাবার থেকে আমার মাংস হবে, খাবার থেকে আমার পুষ্টি হবে, খাবার থেকে আমার হাড় হবে, খাবার থেকে যতগুলো শরীরের মালের দরকার সব হয়ে যাবে। আর কি হয়? খাবারের দ্বিতীয় লাভ হয়,
ভোগটা নিবারণ হয়ে যায়, ক্ষুধার যে পেটের যাতনা সেটাও শেষ হয়ে যায়। আর আমার আল্লাহ বলছেন যে লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এই খাবারের ভিতরে তার ভোগও মরবে না আর পুষ্টিও হবে না। শরীর যেমন রোগা পাতলা দলদলে হয়ে গেছে, জাহান্নামের ভিতরে ওই অবস্থায় থাকবে। কিন্তু শুনে নাও রে আল্লাহর গোলাম, এর ভিতরে কোনো পুষ্টিও হবে না, কোনো লাভ হবে না। তাহলে জান্নাতে কি হবে? উজুহু ইয়াওমাইদিন নাইমা আমিলাতুন নাসি, উজুহু ইয়াওমাইদিন নাইমা লিসাইহা রাজিয়া ফি জান্নাতিন আলিয়া, ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়্যু মাবসুসা। কত সুন্দর কথা আল্লাহ বললেন। জান্নাত নাহানুল খালিদাতু ফালা নাবিদু, নাহানুন নাইমাতু ফালা নাবাসু, নাহানুর রাজিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা কুন্না লাহু। এসো এসো প্রাণনাথ আমরা তোমারে, আমরা নবকাজু বা প্রেমিকা বাহারি, হেসে হেসে কইব কথা হব গলার হারি, করিব কথার ছলে প্রাণ মঞ্চুরি। এসো এসো প্রাণনাথ আমরা তোমারি, পেয়েছি মরণ শূন্য জীবনের তোরে। এসো এসো প্রাণনাথ আমরা তোমারি। বিশ্বনবী বলছেন জান্নাতের গেটের চৌকাঠটা কেমন হবে? ফারকু বাইনাস সামাওয়াতি ওয়াল আরজি, আসমান এবং জমিনের সমান হবে। 8খানা জান্নাতের দরজা খোলা থাকবে। আবু বকরকে প্রত্যেকটি দরজা বলবে এসো এসো। বেহেশতের 8 দরজা, বেহেশতেরি 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার, সেই দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্যান মৃগ নাভির খুশবু সুমান, তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। যে জান্নাতের দরজা, আল্লাহ হাদিসের তাফসীরের মধ্যে আছে স্বামী স্ত্রী দুজনেই যদি জান্নাতি হয়, দুজনে যদি জাহান্নামী হয়, কারোর সঙ্গে কারো পরিচয় থাকবে না, জান নিয়ে পেরেশান হয়ে যাবে। দুজনের মধ্যে যদি একজনই জাহান্নামী হয়ে যায়, আর একজনের বিয়ে কোনো জান্নাতির সঙ্গে দিয়ে দেয়া হবে, সঙ্গে বানিয়ে দেয়া হবে। আবার যদি দুজনেই জান্নাতে যায়, স্বামী স্ত্রী দুজনে যদি জান্নাতে যায়, তো বিবিটা স্বামীর 500 বছর আগে জান্নাতে চলে যাবে। যেহেতু মেয়েদের একটা জায়গায় বড় আশা, এদের আয় ব্যয়ের হিসাব দিতে হবে না, মেয়েটা চলে যাবে 500 বছর পূর্বে জান্নাতে। জান্নাতে গিয়ে স্বামীর অপেক্ষা করবে। তার জন্য বলা হচ্ছে তাফসীরের ভিতরে তাকে একটা মতির ঘোড়াতে চাপিয়ে দেওয়া হবে, আর জান্নাতের গেটে স্বামীর জন্য অপেক্ষা করবে। 500 বছরটাকে তাকে 5 সেকেন্ড 5 মুহূর্ত মনে হবে, এর থেকে বেশি কিছু মনে হবে না। স্বামীকে সুস্বাগতম দেবে এবং ওই স্বামীর জন্য বিবি অপেক্ষমান হয়ে থাকবে। জান্নাতের হুরেরা স্বাগতম দেবেন, নাহানুল খালিদাতু ফালা নাবেদু, নাহানুন নাইমাতু ফালা নাবাসু, নাহানুর রাজিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা কুন্না লাহু। এসো এসো প্রাণনাথ আমরা তোমারে, আমরা
নবকা যুব প্রেমিকা বাহারি, হেসে হেসে কইব কথা গবলার হারে, করিব কথার ছলে প্রাণ মঞ্চুরে। জাহান্নামে গেলে প্রথমেই জ্বলন্ত ফুটন্ত পানি দেওয়া হলো, জান্নাতে গেলে কি খাওয়ানো হবে রে? জান্নাতে প্রথমে তিনটে জিনিস খাওয়ানো হবে। এক নম্বর হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতীদেরকে খাওয়াবেন ইসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিসকুন ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ বলছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা জাযাম মির রাব্বিকা লা ইয়াসমাউনা ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া। সেখানে কুলকুল 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 করে নদী বইছে। জান্নাতে চারটা মহাসমুদ্র আছে, জান্নাতে চারখানা মহাসমুদ্র আছে। আল্লাহর নবী বলছেন ওয়ান হাকাম বিনতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بحر الماء بحر اللبن بحر العسل بحر الخمر। আল্লাহর নবী বলছেন হাকাম বিনতে মাবিয়া বর্ণনা করছেন যে আল্লাহর নবী বলেছেন জান্নাতে বড় বড় চারটা মহাসমুদ্র রয়েছে। একটা রয়েছে দুধের, একটা রয়েছে মধুর, একটা রয়েছে সারাবান তাহুরা, আর একটা রয়েছে সাদা পরিষ্কার স্বচ্ছ পানি। এই চারটা কুলকুল করে বইছে লা ইউসাক্কাকু বা'দুহা। তারপরেও আবার ছোট 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 করে নদী প্রত্যেকটি জান্নাতের দরজা দিয়ে বয়ে গেছে। বন্ধুরা আমার, পৃথিবীর বুকে পিয়াস লাগলে কলের কাছে যেতে হবে, জান্নাতে পিয়াস লাগলে পানি আপনার কাছে পৌঁছে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যখন তোমাকে জান্নাতে দেওয়া হবে তখন তুমি প্রথমেই পান করবে ইসকাউনা মির রাহিকিম মাখতুম। এখানে একটা মজার কথা বলি, জান্নাতুল ফেরদাউসি যারা থাকবে তাদের বিষয়টা আবার আলাদা। আলাদা মানে ধরেন আমি একটা বদনসিব মানুষ, তো বদনসিব নাই এটা বলা আবার খারাপ হবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছেন, কিন্তু 5 বছর বয়সে মাকে হারিয়েছি। আর বিয়ে যদি হলো, শাশুড়ি যদি পেলাম, তো ওটাও 10 বছর পর হারিয়ে গেল। মাত্র শাশুড়ির আদর 10 বছর পেয়েছি। তো যাই হোক, মাকে একটু একটু মনে পড়ে, মায়ের চেহারা, মা কেমন ছিলেন একটু একটু মনে পড়ে। কিন্তু শাশুড়িকে তো বিয়ে হওয়ার পর দেখেছি। তো ওই ঘরে আমার শ্বশুর ঘরে কি কুটুম আসেনি? কত কুটুম এসছে, শরবত দিয়ে দিয়েছে, খাও খাও, প্লেটে দিয়েছে, ট্রেতে দিয়েছে, 8টা 10টা গ্লাস দিয়েছে, খাও। কোনো মেহমানকে আমার শাশুড়ি নিজে তুলে খাইয়েছেন? খায়নি। কিন্তু ওর একটা স্পেশাল মেহমান, আমার শাশুড়ির স্পেশাল মেহমান ছিলাম আমি তার জামাই একমাত্র। 2টি মেয়ে, একটি ছোট, একটি আমাকে দিয়েছে। সেই মেয়েটির জন্যে তার আমি একমাত্র স্পেশাল হচ্ছি মেহমান। যতবার শ্বশুর বাড়ি গেছি আমার শাশুড়ি নিজের হাতে গ্লাসটা ধরেছে আর আমাকে পান করিয়েছেন। আমি যদি বলেছি মা আমাকে দিয়ে দেন, বলে বাবা তুমি পান করো আর আমি নিজের হাতে তোমাকে পান করাবো। তিনি অনেক বড় মাপের মানুষ ছিলেন, নিজের হাতে পান করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতের ভিতরে যত জান্নাতি থাকবে তাদেরকে সারাবান তাহুরা দিয়ে দেয়া হবে, তাদের দরজায় নহর বইয়ে দেয়া হবে। আল্লাহ বলছেন في جنة عالية لا تسمع فيها لاغيا فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة। সেখানে সারি সারি গ্লাস বোতল লাগানো থাকবে, সেখানে সোফা সেট থাকবে, আর জান্নাতের এতটুকু মাটি দেখা যাবে না। সবুজ কার্পেট দিয়ে গোটা জান্নাতকে সুসজ্জিত করানো থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইসকাউনা মির রাহিকিম মাখতুম। ও জান্নাতি রে, তোমাদেরকে সারাবান তাহুরা খাওয়ানো হবে। কিন্তু যারা জান্নাতুল ফিরদাউসে থাকবে
তাদেরকে আল্লাহ নিজের হাতে পান করাবেন। বলবে গোলাম রে, সারা বান্তাহুরা আমার, পেয়ালা আমার, হাত আমার, খালি ঠোঁটটা তোমার। আল্লাহ জান্নাতীদেরকে খাওয়াবেন। এরপরে কি খাওয়াবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা দস্তরখানা বিছিয়ে দেবেন, মাছের কলিজা খাবেন, আর 2 নম্বরে কধু খাবেন। লাউ, লাউ কধু, যেটা পৃথিবীর বুকে আমরা যে কধুগুলোকে খাচ্ছি এটা হলো জান্নাতের একটা খাবার। আর 3 নম্বর খাবে মধু, কদু, মধু আর মাছের কলিজা। মা আমার, বোন আমার, ভাই আমার, বন্ধু আমার, পেটের যত সমস্যা আছে পেট ভরে কদু খান আর চেটে চেটে মধু খান, সমস্ত রোগ দূর হয়ে যাবে। অতএব আমার রব এই 3টে জিনিস খাবে। খাওয়ানো যখন হয়ে যাবে, রব বলবেন, তিনি কুদরতি ক্ষমতাতে খাবেন। রব বলবেন, ও জান্নাতি, তোমরা আমার মেহমান, কেমন আছো তোমরা একটিবার বলো। অনেক কথা হবে, জান্নাত আর জাহান্নামকে কাছে আনা হবে, একটু পরে বলছি। এই যে রব বলবে, কেমন আছো তোমরা? জান্নাতীরা বলবে, আল্লাহ খুব ভালো আছি, জান্নাতে কিছুরই অভাব নাই, যা চাইছি তাই পেয়েছি। তো কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তোমাদের মন মরা হয়ে আছো যে। জি, তো কি হয়েছে বলো, কি লাগবে মনকে ফুর্তি করার জন্য? তখন জান্নাতীরা বলে, রব্বুল আলামিন, যে রবকে দেখলাম না জীবনে, যার প্রেমে জান দিয়ে দিলাম, মাল দিয়ে দিলাম, নাকের কানের খুলে দিয়ে দিলাম, যার প্রেমে ভালোবাসাতে গভীর রাত্রিতে উঠে হাড় কাঁপানো শীতে উজু করে সাজদায় পড়ে পড়ে সুবহানা রব্বিয়াল আলা বললাম, যতক্ষণ সে মাবুদকে না দেখব জান্নাতে কিছুই ভালো লাগবে না। আল্লাহ বলবেন, ও জিবরাইল, আল্লাহ সমস্ত নূরের পর্দাকে সরিয়ে দিয়ে 14 দিনের চাঁদকে, যেমন মানুষ সারা পৃথিবীর সবাই মনে করে জান্নাত আমার সামনে চাঁদটা আছে, তেমনি একই সঙ্গে সমস্ত জান্নাতি তার রবকে দেখবেন, তার রব সমস্ত জান্নাতীকে দেখা দিবে। আল্লাহ বলবে, জিবরাইল, লাব্বাইক রব্বুল আলামিন। বলে, দাউদ নবী কোথায় আছে, ওকে নিয়ে এসো তো। দাউদ নবী যে জান্নাতি আছে ওকে নিয়ে এসো। নবী দাউদকে আনা হবে। আল্লাহ বলবে, দাউদ, এগুলো সব আমার মেহমান, আমার মেহমানরা কত আনন্দে আছে, তারা আমাকে আমার প্রেমে কত কষ্ট করেছে, হারাম খায়নি, নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে চলেছে। তুমি এক কাজ করো, আমার মেহমানদেরকে সূরা রহমানটা পরে একবার শুনিয়ে দাও। হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর কত ভালো ছিল যে নদীর মাছরা পর্যন্ত খুতবা শুনতে আসতো, উড়ন্ত পাখি বসে যেত, কত কণ্ঠস্বর ভালো ছিল। হযরত দাউদ ধরবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান, الشمس والقمر بحسبان، الشمس والقمر بحسبان، والنجم والشجر يسجدان। ওটা সূরাটা তেলাওয়াত হয়ে যাবে। আল্লাহ বলবে, ও জান্নাতি রে, ও জান্নাতি রে, তোমরা এতক্ষণ দাউদ নবীর কণ্ঠে সূরা রহমান শুনেছো,
আত্মহারা হয়ে গেছো। এখন আমি রব নিজের নামে সেফতি নামের সূরা আমি রহমান একবার তোমাদেরকে শোনাবো। আল্লাহ তাবারাক ওয়া শুরু করলেন, খলাকাল ইনসানা মিন সালসালিল কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারিদিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ যখন সূরা রহমান ধরে নেবে, জান্নাতের গাছের পাতা, জান্নাতের ডালিম, জান্নাতের আনার, জান্নাতের আম, জান্নাতের কলা, জান্নাতের খেজুর, যত গাছের পাতা আছে, যত সমুদ্রের ঢেউ আছে, সবাই যেন রবের সঙ্গে বলবেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কত সুন্দর সেই দিন, সেই দিনটা কত সুন্দর, সেই এনজয়টা কত সুন্দর। কিন্তু আজকে দুনিয়াতে ত্যাগ করতে হবে, তবেই সেই জায়গাটা পাওয়া যাবে। আর একটা তফসিরের কথা আপনাদেরকে বলে দিই, মাথায় আসলো। সূরা মারিয়ামের তফসিরটা দিয়েছে, ওনারা বলতে চাইছেন ভালো লোকের সঙ্গে সম্পর্ক করো, ভালো লোকের সঙ্গে বন্ধুত্ব করো, এর লাভটা কি হবে, তুমিও তার কাছ থেকে কিছু লাভ নিতে পারবে। সে লাভটা কেমন? কিছু লোক আছে জান্নাতে ঘুরে বেড়াবে রোগা মানুষের মতো, আল্লাহকে ডেকে বলবে, ওই তোকে কি আমার জান্নাত ভালো লাগছে না? লাগছে। কথাটার মধ্যে একটা টান থাকবে, লাগছে। তো তোর কি হলো, তোকে যে রোগা রোগা লাগছে, আমার কোন নিয়ামতটা তোকে খারাপ লাগছে? ভালো এরম করে কথা বলে। আল্লাহ তো আলিমুল গায়েব, সবই জানেন, তা ওর মুখ থেকে শুনবে। বলে বল তুই এমন কেন করছিস? তখন ওই ব্যক্তি বলবে রব্বুল আলামিন, পৃথিবীর বুকে আমার একটি বন্ধু ছিল, তাকে এত ভালোবাসতাম, বাজারে হাটে ঘাটে মাঠে যেখানেই যেতাম তার সঙ্গেই ঘুরতাম। আমি জান্নাতে বহুদিন চলে এসেছি, বন্ধুটাকে পেছি না, মনে হয় যেন সে জাহান্নাম চলে গেছে। নিশ্চয়ই সে তোমার জাহান্নামের কারাগারে আবদ্ধ হয়ে গেছে, বন্দী হয়ে গেছে। আমার রব বলবে, গোলাম রে, আমি যদি তাকে এনে দিই তুই হাসবি কি বল? তখনই মুচকে হাসতে লাগবে আর বলবে, রব আমি ওইটাই চাইছিলাম, আমার সেই ভালোবাসা বন্ধুটাকে একবার আমার কাছে এনে দেন। আমার রব তাকে জাহান্নাম থেকে তার কাছে এনে দেবেন এবং খুশিতে আত্মহারা হয়ে হাসবি। এর নাম জান্নাত। মা বোন আবার কথা শুরু করলেন কেন? দেখেন, একটা কথা বলি আপনাদেরকে মাঝে, 1 মিনিটের। এই জালসা কমিটি এক মিনিট টাইম নিয়েছি, 2 মিনিট লিনি। আমি আবার কোরআনের আয়াতে তফসির করবো ইনশাল্লাহ। এই জালসা কমিটি কম বেশি 3 মাস আগে ডেট নিয়েছেন, না আরো বেশি হবে মনে হয়। তো 3 মাস আগে ডেট নিয়েছেন, আমার ভাষাটা বোঝার চেষ্টা করেন। আর এই লোকগুলো সেই থেকে খাটছে। খারাপ কথা মুখ দিয়ে বলছি না, কিন্তু বুঝাতে গেলে 2-1টা কথা বলতে হয়। যে মানে মানুষ কথাই বলে যে গাধার মতো খেটে মরে গেলাম। এই মানুষগুলো সমানে খাটছে কেন? একটি মাদ্রাসার জন্য, একটি মাদ্রাসার জন্য এরা খাটছে। আর সেই মাদ্রাসাটা আছে বলি আজকে আপনারা 1-1.5 ঘন্টার বয়ান শুনলেন, খালি জান্নাতের আর জাহান্নামের। 1.5 ঘন্টা হতে আর মাত্র 3 মিনিট তো বয়ান শুনলেন। কিন্তু একটা কথা আমি মাঝে বলবো, যদি এই মাদ্রাসাটা না থাকতো, জি আমি একটা কবিতা ওই জন্য পড়ি, ও গো মানুষ লক্ষ্মীপুরবাসী চিনে না গো মাদ্রাসা, কেন হলো
কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা? এই এলাকার মা বোনেরা মুষ্টি ভিক্ষা দেয় গো তারা, ঘুচলো তাদের মনের কোলে, পূর্ণ হলো শেষ আশা। চিনে না গো মাদ্রাসা। এই এলাকার মুমিন ভাইয়েরা মেহনতের পয়সা দেয় গো তারা, ঘুচলো তাদের মনের কোলে, পূর্ণ হলো মনের আশা। চিনে নাও গো মাদ্রাসা। তোমাদের কেউ মরিলে পরে মাইয়াতকে সামনে করে কাতার বেঁধে তোলা বারা পরে যাবে জানাজা। চিনে নাও গো মাদ্রাসা। মসজিদেরই নববীতে তোলাবাদের সাথে বসে শিক্ষক যিনি ছিলেন তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা। চিনে নাও গো মাদ্রাসা। দেখেন মাদ্রাসার কবিতা বলতে লেগেছি, লোক উঠতে লেগেছে। ওদের মনে মনে ধারণা যে এবার কালেকশন করবে, কেটে পড়ি। আমি বলেছি 1 মিনিট বলবো, 5 মিনিট তো বলিনি। তো 1 মিনিট শুনেন আমি কি বলতে চাইছি। যদি আজকের এই মেহনতে আপনারা বায়ান শুনে চলে যান, আর মাদ্রাসাকে কমিটিকে টাকা দিতে হবে না, আমাকেও দিতে হবে না, কোনো আলেম মৌলানাকে দেখে দিতে হবে না, এইটার দিকে একবার তাকান। যার মেহনত যেখানে হচ্ছে, এক হাতে যদি 10টা 20টা 50টা 100 1000 2000 না দিয়ে যান, তাহলে কেমন হয়? এটা আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি। তাহলে এই মেহনতটা কি যায়? এই মেহনতটা বরবাদে চলে যায়। অতএব উঠে চলে যাবেন না। আমি ঘড়ি দেখছি, আপনারা ঘড়ি দেখেন। আমাকে 5 মিনিটের বিরতি দেন একটা। 5 মিনিটের বিরতি কেমন? আমি তো মানুষ, আমি তো ফেরেশতা নই। আমার পেশাব আছে, আমার পায়খানা আছে, আমার পেটে লাগতে পারে, আমার মাথা ঘুরতে পারে, আমার ভোক আছে, আমার পিয়াস আছে। আমি যদি আপনাদেরকে বলি ভাই আমাকে 5 মিনিট টাইম দেন তো, একটু ঘুরে আসি বাথরুম থেকে, তাহলে আপনার ময়দান ছেড়ে পালিয়ে যাবেন? 5 মিনিট হয়তো একটা গজল টজল বললো, আমি একটু ঘুরে আসলাম, তাহলে ময়দান ছেড়ে পালিয়ে যাবেন? এটা হয় না। অতএব আপনাদের কাছে আমি বক্তব্য ব্রেক করেছি। আমার বক্তব্যের বিষয় চলছে জান্নাত আর জাহান্নাম। 5টা মিনিট ঘড়ি দেখেলেন, যদি 6 মিনিট হয়ে যায় তা আপনি আমাকে ওইখান থেকে বলবেন, হে বেঈমান তুই জালসা শুরু কর। আমি কথা দিলাম 5 মিনিট পর বয়ান শুরু করব। আমি কথা দিলাম 5 মিনিট বয়ান শুরু করব। আমি কথা দিলাম 5 মিনিট পর বয়ান শুরু করব। আপনারা চলে যাবেন না। মাত্র 5 মিনিট আমি মাইকটা থেকে বিরতি নিচ্ছি। 5 মিনিট ঘড়ি দেখেলেন। কোন আল্লাহর গোলাম আছেন? ওটা ক টাকা দিয়েছে? ওইটা না না, ওইটা মোটাটা 20,000। কি নাম? শফিকুল ইসলাম। আর বলেন মোটাগুলো মোটামুটি বলেন। জি ভাই, আমি আমার চোখ কানা, আবার আপনি বলেন না, আমি বলছি তো। লতিফুর রহমান 1,500, হবু শেখ 1000, মাহবুব 500, আক্তার লক্ষ্মীপুর 5000, জিয়ারুল শেখ চান্দামারি থেকে 1200। 5 মিনিট টাইম নিয়েছি, উঠবেন না কিন্তু। নওশাদ লক্ষ্মীপুর 1000। ওটা কোন ধরনের দান হলো? 4000টা কোনো হিসাব হলো? 5000 দিবে না, 10,000 দিবে। আধা হাজার দান। 4000 দিন না, হিসাব করে বলেন, পুরোপুরি করেন, দেন। নাই তো ধার করেন, আর 500 পরে দিবেন। ওই হয় না, ওই এইভাবে সিস্টেম হয় না রে ভাই। আচ্ছা ভাই 5000ই হলো না। 5 মিনিট টাইম নিয়েছি, আবার কথা বলবো আবার। আচ্ছা, আর ওই যে এক মহিলা কি দিয়ে পাঠালো, এটা কার? ডাক্তার মতি, কত? 2000। 3 জন নাকের ফুল দিয়েছে। বেশ,
হ্যাঁ বলছি, এগুলো আমি একটু দোয়া বলছি। আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই আল্লাহ সর্বোচ্চ 20,000, সর্বনিম্ন 500 টাকা এবং 100, 10, 20, 50 যে যা দান করেছে, মাবুদ গো দানগুলি তুমি কবুল করে নাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, রুজি রোজগার তুমি বরকত দাও, হালাল উপার্জন করা তুমি তৌফিক দাও। হে আল্লাহ এই মানুষগুলি তুমি বরকত দাও। 20,000 দিয়েছে, 5,000, 2,000, 4,000, 4,500, 500, 200, 700। হে আল্লাহ এই দানগুলো তুমি কবুল করবে। যে যা নিয়তে দান করছে নিয়তকে পুরা করে দেবে। কার মা? কারিমের মা তার আব্বার জন্য, কারিমের আব্বার জন্য কত দান করছে? 3,000 টাকা দান। হে আল্লাহ তুমি করিও গ্রহণ। হ্যাঁ, জিয়ারুল ইসলাম 1,000 টাকা। হে আল্লাহ তুমি কবুল করো, এদেরকে মাফ করো, ক্ষমা করো, দয়া করো। নিশ্চয়ই এরা তোমাকে ভালোবাসে বলি দান করেছে। মাবুদ দানগুলোকে গ্রহণ করে নাও। এদের জন্য আল্লাহ তুমি এদের জন্য আল্লাহ জান্নাতকে আসান করে দাও, পুলসেরাতে তুমি পার করে দাও। কঠিন কিয়ামতের দিনে রব্বুল আলামিন নবীর হাতে পানি পান করার তৌফিক দিও। কে? কারিম 5 বস্তা সিমেন্ট দান করেছে। আব্দুল কারিমের 5 বস্তা সিমেন্ট তুমি করো কবুল, মাফ করে দিও মালা জীবনের ভুল, পার করে দিও তুমি পুলসেরাতের ফুল। আমিন আল্লাহুম্মা আমিন। জি ভাই আপনারা বসেন, আমি আবার কথা শুরু করব। আবার তাজাবুল 500 দেন, তাড়াতাড়ি দেন, চলেন আর 2 মিনিট আছে। কত? এখন 3,000, আগে 2,000 দিয়েছেন, 5,000। মাশাআল্লাহ। কি নাম? নুৎফল 1,000 টাকা। মাদ্রাসার সভাপতি কোনটা? জি আপনি সভাপতি মানুষ, 1,000 টাকা কেন দিয়েছেন গো? দোয়া করবো ইনশাআল্লাহ, দোয়া করবো। ইজিবিল বাজ রব্বিনা সসফিয়ান্তে সাফিলা সেবা ইল্লা সেবা কা সেবা লাগে দরসে কামা। এ আল্লাহ তোমার বান্দাদের দানগুলো গ্রহণ করো। আর 1 মিনিট আছে, পালাচ্ছেন কেন? এই দেখেন, যদি আর খানিক আগে কালেকশন করতাম এক বন্ধু থাকতো না। কারণ আপনাদেরকে একটা সাইকোলজিস্ট বলি, একটু ধৈর্য ধরেন। আমি তো বায়ান করব, কথা দিয়েছি, আমি তো বেইমানি করব না, কথা দিয়েছি বায়ান করব। সাইফুদ্দিন 1,000, আপনি এবার লিখে রাখেন, লিখে রাখেন, না হলে যে আমি বেইমান হয়ে যাব ভাই। এবার লিখে রাখেন, এবার লিখে রাখেন, আমাকে আর দিয়েন না। দেখেন একটা কথা বলি, আমি হলাম শেষ বক্তা, আর আমি যদি কালেকশন ধরি তো প্রত্যেক মানুষের মিজাজে হয়ে যাবে যে আজকের বায়ান শেষ হয়ে গেল। সভাটা ভাঙতে 3 মিনিট লাগে না, সব পালাতে শুরু করে। তাও তো আমি 3 বার বললাম বায়ান করব, বায়ান করব, বায়ান করব। ওরা বলছে তুই থাক আর তোর বাপ থাকুক, কেটে পড়ছে। বলেন, জীবনের শেষ বক্তা পায়ে ধরেও লোক রাখতে পারবে না যদি কালেকশন শুরু করে। তা রাগ করিয়েন না ভাই, আমরা আজকে 20 বছর এই লাইনে লেগে আছি। যাক আমি আয়াত পড়ি, টাইম হয়ে গেছে একদম 5 মিনিট কাটে গেলে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর সময়কে তোমরা কেমন করে মাপো? পৃথিবীর সময় শুরু হয় সেকেন্ড দিয়ে, সেকেন্ড তৈরি করে মিনিটকে, মিনিট তৈরি করে ঘন্টাকে, ঘন্টা তৈরি করে দিনকে, দিন তৈরি করে সপ্তাহকে, সপ্তাহ তৈরি করে মাসকে, মাস তৈরি করে বছরকে। এটা হলো পৃথিবীর হিসাব। পৃথিবীর সব থেকে কম সময়ের নাম কি? পৃথিবীর সব থেকে কম সময়ের নাম হলো সেকেন্ড। সেকেন্ড, এর থেকে কম হয় না। এবার চলেন জাহান্নামে যায়। জাহান্নামে সব থেকে কঠিন, সব থেকে ন্যূনতম টাইমের নাম কি? আল্লাহ বলেছেন হুকবা। সেখানে হুকবা দিয়ে গণনা হবে। সূর্য উঠবে না, ডুববে না, দিন হবে না, রাত হবে না, চাঁদও ঘুরবে না, তাতে মাস হবে না, বছর হবে না। হুকবা, 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 হুকবা। তাহলে 1 হুকবা সমান কত? এটাকে তর্জমা করা হয়েছে যুগ 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 তোমাকে সেখানে থাকতে হবে। 1 হুকবা সমান কত? একটা আমি আপনাদের মাদ্রাসায় পড়াই, ধরেন 2টো ছেলে ঝগড়া করেছে, বাচ্চা বাচ্চা ছেলে। বড় লাঠি করে মারলে তো মারা যাবে না, ছোট একটা লাঠি নিচে, ওই মারবো, কান ধর, কানটা ধরলো, যা ছেড়ে দিলাম, উঠা বসাও করেনি, ছোট্ট একটা শাস্তি দিলাম ওকে, কি কান ধর, কান ধর, কান ধরেছে, ছেড়ে দিলাম, ছোট্ট শাস্তি হলো। যদি কাউকে জাহান্নামে একটা ছোট্ট শাস্তি দেওয়া হয়,
ছোট্ট গুনার জন্য ছোট্ট শাস্তি দেওয়া হয়। ও আমার বেটির দল, ওই লোকটাকে জাহান্নামে কতদিন থাকতে হবে রে? এই পৃথিবীর কতদিন থাকতে হবে রে? 50,000 বছরে একটা দিন হবে, ওই দিনে 365 দিনে 1 বছর হবে। সেই রকম একটা বছর, 2টা বছর, 10টা বছর, 20টা বছর, 30টা বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর পার হয়ে 80টা বছর যখন যাবে, তখন জাহান্নামের ছোট্ট একটা সাজা হবে। পৃথিবীর 50,000 বছরে একটা দিন, আর এই রকম দিনে 80টা বছর পার করতে হবে। জি, সবাই চলে যাচ্ছে। ছোট করে মাঝে একটা আমি ব্যক্তিগত কথা বলছি। আমি নিজে হজ উমরা ট্রাভেলস করছি। যদি কেউ হজ উমরা করতে চান তো আমার সঙ্গে যাবেন। এটা সব জায়গায় বলছি, এখানেও বললাম। আর মক্কা মদিনাকে কেন্দ্র করে আমি একটা ছোট্ট বই লিখেছি, ছোট্ট বই, কেবল শুরু করেছি। আর আপনাদের কাছে ভিক্ষা চাইছি, আমার জন্য দোয়া করেন যেন আমি সুন্দর করে গুছিয়ে একটা বই লিখতে পারি মরার আগে। আমাকে বাংলাদেশের অনেক লোক বলে, একটা বই লিখে যান, মরে তো যাবেন, একটা বই লিখে যান। এই ছোট্ট বইটির দাম 20 টাকা। সকালে চায়ের দোকানে যাবেন, 1 কাপ চা, 2টা বিস্কুট, একটা পান, 20 টাকা ভ্যানিশ। মা বোনেরা 20টা টাকা ছেলে পিলেদের হাতে দিতে দিতে ভ্যানিশ। জীবনে নাকের, কানের, গলার বহুত কিছু করেছেন। 20 টাকা দিয়ে একটা বই নিয়ে গিয়ে বাড়িতে রাখেন। কোরআন এবং হাদিসগুলোকে একবার চোখ দিয়ে পড়ে দেখেন, জানটা ঠান্ডা হয়ে যাবে। শুধু এইটাই বলে রাখলাম আপনাদেরকে। আমার বয়ান শেষ হবে, তারপরে আপনারা পাবেন ওই প্যান্ডেলের পেছন দিকে পর্দার দুধারে নারী পুরুষ সকলেই পাবেন। এখন পাবেন না, 20 টাকা খুচরো রাখবেন। তো আমি কি বললাম আপনাদেরকে, যে ওইখানে হুকবা দিয়ে ওর সাজা গণনা শুরু হবে। হুকবা 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 হুকবা। মায়েরা আমার, বোনেরা আমার, আজকে মাদ্রাসা কমিটি বলছে দেন, আমিও বলছি দেন। আজকে মাদ্রাসা কমিটি বলছে দেন, আমিও বলছি দেন। আব্দুল শুকুর বললো দেন, তার আগে শাহাবুদ্দিন বললো দেন, তার আগে আপনার তাসিরউদ্দিন ভাইও বললেন দেন। সবাই খালি বলছে দাও দাও দাও, কিন্তু দিতে রাজি নয়। আমার আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাক্তাবিস মিন নূরিকুম قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه رحمة وظاهره من قبله العذاب ينادونهم ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور فاليوم لا يأخذ منكم فدية ومأواكم النار هي مولاكم وبئس المصير। আল্লাহ কি বললেন? আপনাদের হাতগুলো ধরে বলছি, বাপজিরা শোনার আল্লাহ যজন আছেন, তফসির করব না, খালি তরজমা করব। এই আয়াত কটা তরজমাটা শুনে যান। সূরা হাদিদের কথা। বেটি, চলে তো যাব আমিও, চলে যাবেন আপনারাও, কিন্তু এই হয়তোবা আগামী বছর বেঁচে থাকবো কিনা, হায়াত থাকবে কিনা, না মারা যাব, কিন্তু এইটুকু আপনাদের হাতগুলো ধরে বলছি, শুধু তরজমাটা শুনে যান, তরজমাটা, বেশি আমি তফসির করব না। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم। আল্লাহ কি বলতে চেয়েছেন দেখেন,
সেই কঠিন কিয়ামতের দিনে তোমরা দেখতে পাবে যারা মুমিন মুমিনা পরেশগার দিনদার আল্লাহকে মেনেছে, নামাজ পড়েছে, আল্লাহকে ভয় করেছে, জাহান্নামকে ভয় করেছে, তাদের অবস্থাটা কেমন হবে? তাদের অবস্থা হবে কি, তাদের ডান দিকে আর সামনে নূরের তাজাল্লি চমকাবে, আর সে আলো দেখে 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 তারা জান্নাতের দিকে যেতে চাইবে, যে জান্নাতের তলদেশে নহর কুলকুল কুলকুল করে বইছে। কিন্তু আমার আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিক কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। এরপরে যারা আল্লাহর কাছে নূর পায় নাই, কিয়ামতের মাঠে আঁধারে ঘুর 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 করছে, তারা কি করবে? তাকিয়ে দেখবে আমার খালা নূর পেয়েছে, আমার বেটি নূর পেয়েছে, বৌমা পেয়েছে, শাশুড়ি পেয়েছে। তাকিয়ে দেখবে আমার নানি পেয়েছে, দাদি পেয়েছে, ভাই পেয়েছে, বন্ধু পেয়েছে, চাচা বাবা দাদা দাদি, এরা তো নূর পেয়ে গেছে, আমি পেলাম না। তখন তার কাছে দৌড়ে যাবে সেই নূরের আলোতে পুলসেরাত পার হওয়ার জন্য। পুলসেরাত গুড়গুট অন্ধকার, এত অন্ধকার আর কিছুই নাই, কিন্তু ওরা দৌড়ে যাবে, যে বলবে বন্ধু আমার